ভোটের মুখে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। ফের বিজেপি ও কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বিজেপি একজন ও কংগ্রেসের দুজন, নির্দল একজন, পঞ্চায়েত সদস্য চারজন জোড়া ফুলের পতাকা ধরলেন দফরপুর অঞ্চলের বহু বিজেপি কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তার রঘুনাথগঞ্জ জনতা দরবারে বিজেপি মেম্বার ও কংগ্রেস মেম্বার সহ ৬০০ পরিবার হাতে দলীয় পতাকা ধরে যোগদান করেন। ওই সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ, মেম্বার সহ অন্যান্যরা। সামনে লোকসভা নির্বাচন, তার আগে বড়সড় চমক দিল বিধায়ক জাকির হোসেন। একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত রেখেছেন বিধায়ক। বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে রীতিমতন শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। অঞ্চল সভাপতির নেতৃত্বে 119 নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ ঘোষ গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপি থেকে 200 পরিবার নিয়ে জাকির সাহেবের, আমাদের সকলের প্রিয় মানুষ, তার হাত ধরে আজকে পতাকা ধরবে। আমার বলুন। 214 নম্বর হচ্ছে পার্বতী হালদার মাহারা, জিপি হচ্ছে আপনার নির্দল প্রার্থী, কংগ্রেস থেকে 210 জন পরিবারকে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আলম শেখ গ্রাম পঞ্চায়েত মেম্বার কংগ্রেস থেকে দফরপুর অঞ্চল 250 জন পরিবারকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। বন্দে মাতরম, বন্দে বন্দে। এই যে মেম্বার জাকির হোসেন জিন্দাবাদ, গৌতম ঘোষ জিন্দাবাদ, মঞ্জুর আলী জিন্দাবাদ, দফরপুর অঞ্চল জিন্দাবাদ, নয়নমণি জাকির হোসেন জিন্দাবাদ, হরিদরদি জাকির হোসেন জিন্দাবাদ, দফরপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী আজকে 500 টাকা লক্ষ্মী ভান্ডার ছিল 1000 টাকা। আপনারা ভারতবর্ষের কোনো ইতিহাসে দেখাতে পারবেন না যে একজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য ভেবে লক্ষ্মী ভান্ডার করেছে। আপনারা দেখেছেন এলাকায় রাস্তাঘাট প্রচুর হয়েছে, এলাকায় কোনো রাস্তাঘাট বাকি নেই। মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালের উন্নয়ন করেছে। আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উম্মরপুর থেকে ভাগরতী অবধি ফোর লাইন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী, এই যে 100 কোটি খরচ করে আপনার বোল্ডার দিয়ে এই পার ওপার বাঁধিয়েছে। মানুষ উন্নয়নের পক্ষে আজকে বিজেপি থেকে, কংগ্রেস থেকে 3 জন জয়েন করেছে। কারণ হলো যে মানুষ চায় মানুষের উন্নয়ন। এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আমাদের বিধানসভাতে আর কোনো দল থাকলো না, আর কোনো কর্মী কোনো দল খুঁজে পাবে না। বিজেপি শুধু মিথ্যা কথা বলে এবং বলে যে 15 লাখ দেব, কিছুই হয়নি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গ্যাস যদি বাংলার ফ্রি করে দিতে পারে তাহলে 42 জন কেন্দ্রকে উঠিয়ে নিব। তো সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে বাংলার জন্য কে ভাবছে, সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের আজকে বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে এবং নির্দল থেকে দাঁড়িয়েছিল, সকলেই চাইছে আমরা এক হয়ে থেকে সার্বিক উন্নয়ন চাইছে মানুষ। এবং মানুষের যে ফ্যাসিলিটি হসপিটালে কিভাবে আজকে আপনারা দেখেছেন, চাইল্ড কেয়ার থেকে এবং ক্যান্সারের ট্রিটমেন্ট থেকে সমস্ত কিছু করেছি সার্বিক কাজের জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী বিভিন্ন রাস্তাঘাট, আগে ছিল সিপিএম জমানায় লাল দুর্গ লালের রাস্তা, আজকে সবই দেখতে পাবেন পিচ এবং ঢালের রাস্তা। আমরা এই দেখে আকৃষ্ট হয়ে এলাকার মানুষ সকলেই চাইছে তৃণমূলকে ভোট দিতে এবং তৃণমূলের সঙ্গে থাকতে। দেখুন, আমরা ভয় নয়, আমরা উন্নয়ন দেখিয়ে আমরা মানুষকে কাছে টানতে চাই এবং যে আসে তাকে স্বাগত জানাই। আপনারা আমার দুপাশে বিজেপির মেম্বার, কংগ্রেসের মেম্বার এবং আমাদের নেতা দফরপুরের মঞ্জুর আলী যে আছে, উনাকে আপনারা ওই ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেন আমরা ভয় দেখিয়েছি না ভালোবেসে এসেছি। এবং গৌতম ঘোষ আসছে, আমরা ভালোবাসায় বিশ্বাসী, আমরা ভয়ের টাকার কোনো বিশ্বাস করি না।
এবং ভয় কোনো জায়গায় দেখাইনি। আজ পর্যন্ত কোনো জায়গায় রেকর্ড দেখাতে পারবেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোনো লোককে ভয় দেখিয়েছি এবং কোনো পুলিশের ব্যবহার করেছি? আমরা মানুষের ভালোবাসা দিয়ে জিততে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী সেই শিখিয়েছে। আমরা শিক্ষার প্রাধান্য দিই এবং মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার পৌঁছে দেওয়ার কাজ করি। তাই আকৃষ্ট হয়ে তারা আমাদের দলে জয়েন করে, সেটা আমরা স্বাগত জানাই। দাদা, আজকে কংগ্রেস থেকে 2 জন, বিজেপি থেকে 1 জন, একজন নির্দল থেকে 4 জন জয়েন করেছে। আমরা তাদেরকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এবং আমরা একসঙ্গে কাজ করব। ভোটের মুখে আমরা চাইব কংগ্রেস হয়ে যেন পাবে না, সিপিএম পাবে না, বিজেপিও পাবে না। কারণ হলো জাত ফাত দিয়ে। এবং আপনারা বলুন যে আজকে আমাকে আপনারা দেখতে পান, সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, তাদেরকে আমি সম্মান করি যে আমি এখানে 12 মাস মানুষের পরিষেবা দিই এবং জনতার দরবার চালাই। তারা আজকে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তারা যখন মানুষ ভোটের সময় আসে, ভোটের পরে কাকে পায় তারাকে জিজ্ঞাসা করুন যারা জয়েন করলে, যে আমাকে ছাড়া কোনো লোক পায় না। আমি তাই মানুষের সঙ্গে আছি। মানুষ যেমন আমি ভালোবাসি, মানুষ আমাকে অতটাই ভালোবাসে। আমাদের ভালোবাসার টানে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। আমরা আবার তাকে স্বাগত জানাই।